চারজনের মধ্যে বড় ইমাম আজম, কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন পাকের থেকে বড় নন। জোরে বলে, আরো জোরে বলে, ভুল যেন ব্যাখ্যা করবে না। ইমাম আজম মানে আমার ইমাম বড়, ইমাম পাকদের আওলাদদের ভিক্ষা পেয়ে তিনি ইমাম হয়েছে। জোরে বলে। এবার খেয়াল করুন, ইমাম আজমের পীরের নাম কি জানেন? জানেন? তাহলে ইমাম আজমের পীরের নাম শুনতে গেলে 1-2000 টাকা দেন জালসার জন্য, শুনে নেবেন। 2000 টাকা। ইমাম আজমের পীর কে? হবে না? 2000 টাকা হবে না? বলেন সামনে বছর দুটো লিখিয়ে দেন। 2000 টাকা দেওয়ার মতো নেই। মানে হুজুর আপনার মশলা বলতে হবে না, শুনবো না, দেব দেন শুনে নেবেন। একজন নেই সেবক, 20,000-30,000 টাকার মোবাইল চলে, 2000 টাকা হবে না? মায়ের জন্য, দাদা দাদির জন্য 2000 টাকা দেবে। আছেন কেউ? এরকম শক্ত লোক নেই। আমি নেমে যাবো, 12টা পার হয়ে গেছে। আব্বা আমার সালামত মন্ডল 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই সালামত, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম আজমের পীরের নাম হলো ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। আর ইমাম জাফর সাদিকের আব্বার নাম কি? ইমাম মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম। ওনার আব্বা জাইনুল আবেদিন, ওনার আব্বা হুসাইনে পাক, ওনার আব্বা আলী পাক, ওনার যিনি শ্বশুর আব্বা তিনি নবী পাক। এটা ইসলামের সঠিক ইতিহাস বললাম। মানা না মানা আপনার। ইসলামের গতি দুই ধারায় চলছে, এক হাসান পাকের বেটা হাসানে মুসান্না, আর হুসাইন পাকের বেটা জাইনুল আবেদিন। চলে বলুন সুবহানাল্লাহ। যত ওলি আল্লাহ দুনিয়ায় আছেন সব এই দুই ধারা, বাইরে কেউ নাই। আর এর বাইরে যদি কেউ চেন কেটে গেছে তো মনে করবেন ওই হলো জাহান্নামের কাঠ। ও পীর না, ওর কাছে মুরিদ হলে নবীও পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না, জান্নাতও পাওয়া যাবে না। জান্নাত নিতে হলে এই দুই ধারাতে আসতে হবে। জোরে করে সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? অরিজিনাল। আব্বা আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। নান্টু সর্দার 2000, রাজ নূর মন্ডল 1000। নারে তাকবীর, নারে রিসালাত। একটু সালাত ও সালাম। যারা বাইরে আসো ভিতরে ঢোকো। ইয়া নবী একটু আগে আসুন বাবা। সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্বজগৎময় নবী। ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ। সাথী
কঠিন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে আপনাকে দিদার না পেলে सलावतुल्लाह वास्ता गौसे खुलना का वास्ता ख्वाजा पिया का वास्ता आले नबी का गम न हो दोनों जहां का या नबी الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আব্দুল্লাহ রই বাড়িতে নদী মেলা লেগেছে আব্দুল্লাহ রই বাড়িতে জোরে বলুন আল্লাহ বলেন জিবরাইল 1 লাখ মিকাইল 1 লাখ ইসরাফিল 1 লাখ আজরাইল 1 লাখ 4 লক্ষ ফেরেশতা 4 জন নিয়ে আব্দুল্লাহ হুজুরের বাড়ির কাছে সব মিছিল করতেছে জোরে বলুন আরো জোরে আরো মহব্বতে আব্দুল্লাহ বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহ বাড়িতে জোরে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে ও গো মদিনাতে কাবার কাবা মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহ বাড়িতে জোরে হবে उमर इब्न खात्ताब चले ओ नबी जी की मारी बोले उमर इब्न खात्ताब चले नबी जी की मारी बोले
চেহারা ওমর কালেমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে জোরে বলুন ফারিস্তা উর্দুতে বলে বাংলাতে লিখি ফেরেশতা ফেরেশতা হয় না শব্দটা হলো ফারিস্তা দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে এমন নবী কোথায় পাবো ওগো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো ওগো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে নারে তাকবীর নারে রিসালাত ফকির আহমদ মন্ডল মৃত আপনার দাদু আপনি 1000 দিবেন দাদুর নাম আল্লাহ কবুল করুক জোরে বলি আল্লাহুম্মা আমিন আর কে কে দিয়েছে কোথায় বাড়ি আবু হাসান সরদার এক বস্তা আলু নারে তাকবীর নারে রিসালাত আশিক মুন্সি তিনিও 1000 আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন এক বস্তা চাল চাল আল্লাহু আকবার এত মন শান্ত করলে হবে না বাবা একটু নরম করুন আর একটু দেওয়ার চেষ্টা করেন আমি দোয়া করব খুব তাড়াতাড়ি জামানা দিওয়ানা জোরে জোরে বলো না বলবো কি না দিলে আমার মিটার বাড়ে না মিটার আর কমে যাচ্ছে হ্যাঁ না দিলে ভালো লাগে মনে করছে আমরা না দিলি মানে চলে আপনি দেন আর না দেন 12:30টায় দোয়া হবে কথা বুঝতে পেরেছেন দেন তাও ভালো না দিলেও ভালো 12:30টায় একটু বলে তাড়াতাড়ি বলে যদি গজল শুনতে চান তাড়াতাড়ি মৃত ইউনুস সর্দারের নামে 1000 টাকা তার সন্তান দিয়েছে তার নাতি দিয়েছে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আল্লাহ যে আশায় দান করে তার আশা পূর্ণ করে দাও আর জোরে বলি আমিন मैं क्या बयां करूंगा फजीलत हुसैन की এগুলো আপনাদের ফরমাইশ না কিন্তু আমার মন চাইছে এই হোসেনের কথা বলতে হোসেন ছাড়া উপায় নাই তিনি আমাদেরকে জিন্দা করে গেছেন मैं क्या बयां करूंगा फजीलत हुसैन की मैं क्या बयां करूंगा फजीलत हुसैन की अल्लाह जानता है हकीकत हुसैन की अल्लाह जानता है
हकीकत हुसैन की मैं क्या बयां करूंगा, फजीलत हुसैन की। जोरे बोलो। कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ। मानी न जालिमों ने नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मैं क्या बयां करूंगा, फजीलत हुसैन की। जोरे कन्ना सुभान अल्लाह। बाबा হুসাইনকে আল্লাহ কত ভালোবাসেন। নবী পাকের কাঁধে বসেছেন, আল্লাহ অর্ডার করছেন নবী সিজদাতে মাথা রাখুন, আপনি মাথা তুললে আমার হুসাইন পড়ে যাবে। হায় হায় হায়, চিনলেন না আপনি? আর কার কথা শুনে তাদের গুণগান বাদ দিয়েছে? আমরা এ নয় যে এক মাসের জন্য কাঁদি, আমরা সুন্নি সারা জীবনের জন্য কাঁদছি, কাঁদবো ইনশাআল্লাহ। ঠিক না? আমরা এক মাসের জন্য কাঁদি না, সারা জীবনের জন্য কাঁদি। আকাশও কাঁদে, মানে জমিন, চাঁদ, সিতারা, সূর্য সব কাঁদে। আপনার মনে হয় কাঁদে না? আপনি একটা জিনিস মোবাইলে গুগল পেতে গিয়ে আপনি সার্চ করুন, ব্লাড ইন কাবা, ব্লাড ইন কাবা সার্চ করলে দেখবেন আল্লাহর কাবা চবুতরা থেকে 2017 সালে জমিন থেকে টাটকা রক্ত উঠেছে। আপনি দেখেন গুগলে। তা আমরা কেন কাঁদব না? আমরা কেন কাঁদব না? সব সময় কাঁদি। আমরা সুন্নি হুসাইনওয়ালা, আমরা সুন্নি মাওলাওয়ালা, আমরা সুন্নি খাতুনে জান্নাতওয়ালা। আর যারা সুন্নি নামে কলঙ্ক বলে ফাতেমাকে কবর চেনে না। কথা বুঝতে পেরেছেন? কেন কবরে আযাব বর্ণনা আর নাই? আহলে বায়াতে দুশমনি করে কবরে আযাব, ওর কথাতে বোঝা যায়। আসল কথা কি জানেন? এই পাত্রটা তোলে একটু উপমা দেই, দেইনি মোটে একটা দেই, অন্তত খুলতে হবে। এর মধ্যে কি আছে? যদি বলি না মদ, এর ভিতরে যা আছে ডালা খুললে তাই পাওয়া যায় নাকি? কেরোসিন দিলে কেরোসিন, মদ থাকলে মদ, সরষের তেল দিলে সরষের তেল, চা থাকলে চা। ঠিক না? এখন মুখ খুললে পাবো তাহা, ভিতরে আছে যাহা। ঠিক না? এই স্টেজে বসে মুখ খুলেছে তো হিংসা, দুশমনি, নিন্দা, বদনাম বার হচ্ছে। তার মানে বুঝে নিতে ওর মাল ভিতরে ওটাই ভরা আছে, খালি দাড়ি আর টুপি আর জুব্বা দিয়ে সুন্নি সেজে আছে। ঠিক না? তাহলে এই খুললে যা পাবো মনে করতে ও মাল ওই ভরা, খালি টাকার লোভে ও সেজে বসে বসে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত
ছিল মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি বড় খাতার গাড়ি কারেন্টের সওয়ারি বড় খাতার গাড়ি আরশ আজম জাগার হেলে না মাগো তোমার লাল নাই তুলনা জোরে বল আজকে সেহরি খাবে জুমা 8টা রোজা আগামী রাতে খাবে সুবে সাদিকের আগে শনিবারে একটা রোজা কম পক্ষে দুটি রোজা অনেক ফজিলত আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাই বলি ঠিক না আমার নিয়ত আছে রোজা রাখা আল্লাহ কবুল করে দোয়া করবেন যেন রাখতে পারি আমি বোকা বোকা প্রতিদিন কাজ আর এই বোকাদের মধ্যে বোকা ভাত দিয়ে দুটো খায় কেন এটা সেই এরকম হলো ভাব আল্লাহ আচ্ছা আপনারা দেন তো কাজ দোয়া করে 12:30 আবু হাসান সরদার মিনত আব্বা মায়ের নামে 1000 টাকা আল্লাহ কবুল করুন বাবা মিনাল সরদার 2000 টাকা যে যেখানে আছেন সূরা ফাতিহা 3 বার 10 বার কুল 11 বার দরুদ শরীফ পড়তে থাকুন আর যদি কেউ দেওয়ার মনস্থ করেন তো দিয়ে দিন চাদর তো নিয়ে যাও মহাজন যদি নিয়ে যাও চাদর নিয়ে যাও তো এই বাবা দুজন তো চারজন এসো আম্মাদের দিকে একজন না দুজন যাও আর আমার আব্বা জানদের দিকে দুইজন যে তাড়াতাড়ি বসে নাকি সুবহানাল্লাহ তাড়াতাড়ি এসে যাও চাদর নিয়ে যাও কই কমিটি থেকে রাখবে এই বাবা আয় বাবা খোকা তাড়াতাড়ি আয় বাবা কোনটা ও ও খাজা পিয়ার নামে বলতেই হবে আর মন ভক্তি ভরি মুর্শিদ ধরে এটাও বলতে হবে নাকি কি যে অবস্থা কত বলবো কি কথা ছিল ও দিন রাত এটা বলতে এই কোথাতে মানে বাবা কিনতেই নেই ও সেই মধ্যবর্তনার মোলাটি হাসনাবাদের 4 কিলোমিটার যাচ্ছে ওখানে আপনারা শোনার জন্য বুঝতে দিন রাত সন্ধ্যা দিন রাত এটা রাত না দিন তো দিনও সন্ধ্যা রাতও সন্ধ্যা কি চালাক ছেলে দেখেছো একটু বলি জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে দিন রাত কাটি শুধু নবীকে পেতে মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে বাবা মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে দিন রাত কাটি শুধু নবীকে পেতে মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাতার পরে মনে রাখবে না উম্মতের দরুদি নবী উম্মতের দরুদি নবী পারেন না সইতে মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে বাবা মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাদের নবী ওই মোদের জন্য কাদের নবী ওই ঠিক না আমাদের জন্য কাদের না মা বাপ সব ভুলে গেছে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাদের নবী ওই সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে
কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতে দরুদি নবী, উম্মতে পাগল নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী, আর জোরে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী, আর জোরে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবী কি প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, উম্মতে মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী আর জোরে মোদের জন্য কাঁদেন নবী। এমন দয়াল নবীকে কেউ ভুলতে পারে, আমায় তুমি রাখো নবী মায়ার নজরে। এমন দয়াল নবীকে কেউ ভুলতে পারে, আমায় তুমি রাখো নবী আপন নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদেরকে আল্লাহ একবার স্বপ্নে আপনার নবীর দিদার নসিব করে দিন, আরো জোরে বলি আমিন। রুমাল পুরিয়ে দিচ্ছে না বাবা, একটা সরে খান, আল্লাহ শুধু পুরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানকার লোক সুন্নি, সুন্নিরা তো নবীর জন্য জীবন দেয়, আহলে বায়াতের জন্য জীবন দেয় নাকি? তা আমরা কেমন সুন্নি বলে সব দেব, আমরা নবীর দিওয়ানা, টাকা দিতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, ডাল দিতে পারবো না। নবীর দিওয়ানা শুধু হলে হবে না, দিল জান দিয়ে যারা নবীকে প্রেম করে তারা প্রকৃত আশিক। জোরে কন্না সুবহানাল্লাহ। রাইসা সুলতানা 1000 টাকা আল্লাহ কবুল করুন, আরো জোরে বলি আমিন। কোনটা? খাজা পিয়ার নামে। নতুন বলবো না পুরনো বলবো? নতুন বললে ভালো হয়। আরো জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সারা এ ভারতে কোরআনের আলোতে ভোর দিল খাজা, দেখো না বলো না আমরা সবাই খাজার দিওয়ানা, আমরা সবাই খাজার মোহাব্বতে, আমরা সবাই খাজার দিওয়ানা বলো না আমরা সবাই খাজার দিওয়ানা। पंचतनी फूल खजा औलाद रसूल, तोरी कतिर तोरी तिनी अकुलेर कुल। महान ए भारते, महान ए भारते है ना जागर तुलना बलना, আমরা সবাই খাজার দিওয়ানা। সারা ভারতে কোরআনের আলোতে ভোর
দিল খাজা দেখো না জোরে হবে পাপি তাপি দিন ছিল কত পথহারা দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা পাপি তাপি দিন ছিল কত পথহারা দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা দেখায় কারামত দেখায় কারামত বিলায় যত দয়া করুণা বলো না আমরা সবাই খাজার দিওয়ানা জোরে বলেন নামাজ রোজা ভারতে মসজিদ আজাদ পেয়েছি দিন ইসলাম হাজার অবদান আরো জোরে নারে রিসালাত রিসালাত বিহি ওয়াহদানিয়াত পাওয়াই আর ওলি বিহি নবী পাওয়াই তাকবীর যদি দিতে হয় সুন্নি তাকবীর তিনটি উপর থেকে যদি দেন আল্লাহ নবী ওলি আল্লাহ আর নিচে থেকে যদি দেন ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ জোরে বলে এই তিনটি সেই আমাদের জোরে বলি নামাজ রোজা ভারতে মসজিদ আজাদ পেয়েছি দিন ইসলাম হাজার অবদান নামাজ রোজা ভারতে মসজিদ আজাদ পেয়েছি দিন ইসলাম হাজার অবদান আলিয়া রহমান ওয়াধমা মিনুদ্দিন ইশকে হয়ে যাও ফানা বলো না আমরা সবাই নবীর দিওয়ানা আমরা সবাই খাজার দিওয়ানা সারা ভারতে কোরআনের আলোতে ভোর দিল খাজা দেখো না জোরে হবে খাজা আমাদের গরিবে নওয়াজ तुम दौलतमंद हो तुम्हारे लिए दौलत मुबारक हम गरीब है हमारे लिए गरीब नवाज मुबारक ठीक ना अब्बा अल्लाह আমাদের জন্য তৌফিক দান করে সবাই আবু হাসান সরদার 25 কেজি চাউল আলী আলী পাকের নামে মাশাআল্লাহ মাশাআল্লাহ হাসান নাম তো দুই জিবে নাম আবু হাসান নামে এত হলো माशाल्लाह हसन पाक तो हबी ना केन हम तो हसन वाले हम तो हुसैन वाले हम तो वली वाले जले वाले আমাদের বলতে পাবো না हम अली वाले हैं অনেক আবার আবার কি হচ্ছে কত সমস্যা মুসলমানদের বাবা দুনিয়ায় একবার কোরআনে আঘাত একবার মসজিদে আঘাত একবার এখানে আঘাত ওখানে করেই যাচ্ছে সেই শুরু দুনিয়া শুরু থেকে কিন্তু ক্ষতি হয় যত কাটে তত লম্বা খেজুর গাছ যেমন কাটলে বাড়ে ইসলাম যত কাটে তত বাড়ে সুবহানাল্লাহ নাকি বলে এই এক পাগল সে নেই এমএলএ আমি বলি পাগলার আস্ত জিন সে নাই অসীম সরকার আমি বলি মূর্খ সরকার কেন বলছে কোরআনুল মাজিদে এই জায়গায় জোরে কোন নাম আচ্ছা পাগল আমরা মুসলমান মাদ্রাসায় পড়ি মৌলবীরাই তাই কোরআন ভালো বুঝতে পারি যদি বলেন বলে দেখি রাখুন কথা কোরআনুল মাজিদকে বুঝতে গেলে কমপক্ষে 13 বিষয়ের উপরে জ্ঞান 100% থাকা দরকার কত বিষয় বললাম 13 বিষয়ের জ্ঞান কিন্তু কিছু জানে না বাংলা ইংরেজি দুনিয়ার পুঁথিগত বিদ্যা অর্জন করে তা বলতে আমি সব বুঝে গেছি আরে আল্লাহর দেওয়া জ্ঞান জিবরাইল কোরআন বুঝতে পারছেন না ও বেটা মূর্খ সরকার বুঝবে কেমনে যার নাম অসীম সরকার আমি বলি মূর্খ সরকার তোকে যারা ভোট দিয়েছে তারাও ভুল করেছে আর ও গান গেয়ে বেড়ায় তো বুঝতে পেরে ও তো এমনি কাফের
এমনি তো জাহান্নামে জ্বলবে। একজন জিজ্ঞাসা করতে যে আগুন দেয় কেন? আচ্ছা, দুনিয়া থেকে শুরু হচ্ছে যে ওখানে যেটা হবে টেলার এখানে দেখা যাবে। কথা বুঝতে পারেন? ওখানে বিশাল জ্বালা জ্বলবে, তো এখানে টেলার দেখা যাবে। কিন্তু আরো একটা জিনিস বলি, যারা অমুসলিম আছেন আমার কথা দুঃখ পাবেন না, ভালো করে বুঝলেন। হিন্দুরা পড়ায়, তাই কারেন্টে পড়ায়, তাও এক খাবলা ছাই নিয়ে গঙ্গায় ভাসায়। আর যদি কাঠে পড়ায় তাহলে আলবারজুন বলে নাভির কাছে একটা শিরা আছে। কি শিরা বললাম? আলবারজুন। এই শিরাটা কিন্তু পড়ে না বাবা, তখন দৌড়াই লাঠি দিয়ে খুঁজে খুঁজে ওইটা এনে পাত্রে ভরে নদীতে ভাসিয়ে দেয়। দেয় না? দেয় না? দেয় কি দেয় না? দেয় তো। আমরা দেই মাটি, তারা দেয় শ্মশান। তাই কারেন্টে দিয়ে দেয়, আবার কেউ বা আব্বা আমার আল্লাহর কাছে হিসাব দিতেই হবে। প্রত্যেক প্রাণী, মানুষ, নর এবং নারী মুসলমান হয়ে জন্ম দেয়। মুসলমান হয়ে জন্ম নেওয়ার পর তার কর্ম গুণে কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ বৌদ্ধ, কেউ ইসাই, কেউ ডোম, ডোকলা, মুসলিম, এত ভাগ ভাগ। কিন্তু মানুষ জন্ম নেয় মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাপের নাম আদম আলাইহিস সালাম, নাকি? আদম আলাইহিস সালাম। আমরা সবাই মিলেমিশে ভারতে বসবাস করি। হিন্দু, মুসলিম, ডোম, ডোকলা, মুসি, মেথড একই দেশে বাস করি। সেই দেশটার নাম ভারত। আপনারা যদি আমাদের বলেন কোরআন ছাড়ো, তা আমরা বলবো না, জীবন দেব, তাও কোরআন ছাড়তে পারবো না। ছাড়বো নাকি? আল্লাহ আমাদের রহম করুক। আর যারা বোঝে না কোরআন শরীফ বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। তবে এর নামে অনেক এফআইআর হয়েছে, কেস হয়েছে। ও বেটা এখন কি করবে? রাস্তায় বেরোলি মেরে ফেলবে, হয়তো গান করতে বা যাচ্ছে। দেখছেন না? ও কোথায় বিভিন্ন মানে গ্রামে জেলায় জেলায় যায় গান গান করতে, কিন্তু আর যাচ্ছে না, মেরে ফেলিও। থানা থেকে বলে দিয়েছে অফিসাররা, খবরদার অসীম সরকার, যাই যাও যাও, মুসলমানের এলাকা দিয়ে যেন মোটে যেইও না। ও এখন বাড়ি বসে রয়েছে, শুধু সমাজ আছে। কথা বুঝতে পেরেছেন? তুই আঘাত করবি তো কোরআনে করবি। আমরা তাই ভালো করে বুঝতে পারি কোরআন। আর কোথায় ও হিন্দুর ঘরে জন্ম নিয়ে কিছুই পড়লো না। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস, পুঁথিগত বিদ্যা পড়িয়ে বলতে আমি সব বুঝে গেছি। পাগল। এখনো তওবা করো, এখনো ভালো করে ক্ষমা চাও যে আমি ভুল বলেছি, তাহলে আল্লাহ হয়তো গজব থেকে বাঁচাতে পারে। নইলে মানুষ মারুক বা না মারুক, আল্লাহ তোমার প্রতি গজবে মারবেই। বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন যে যেখানে অনেক রাইতে বলে হুজুর মাইক দিয়া ছাড়, এরা ভাব কোনটা পীর মুরিদি ওয়াল্লাহ এখনো বলতে পারি না। বলো 30 50 এই কি আমি লাস্ট বক্তা আর জীবনে হবে আমার পরে একটা বক্তা থাকে তো 10 মিনিট হুজুর আরে কি চালালো বুঝে রে। আল্লাহ আল্লাহ এখনো হয়ে গেছে। বলো 50 দোয়া করতে। পীর ওলি আল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলি। অনেকে মনে করছেন পীর ধরা লাগবে, মনে করছেন না? পীর ধরা লাগবে। আমি নূরউদ্দিন বলিনি, রব্বুল আলামিন বলেছেন। আচ্ছা, হেদায়েতের মালিক কে বাবা? জোরে বলে। হেদায়েতের মালিক কে? পথ ভ্রষ্ট করার মালিক কে? হেদায়েত তো আল্লাহ দেন, পথ ভ্রষ্ট আল্লাহ করেন, ঠিক না বাবা? তো কোরআন শরীফের সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। যদি বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ যারা পেল, আল্লাহ তাদের হেদায়াত দিল।
যারা মুর্শিদ পেল না আল্লাহ তাদের হেদায়াত দিলেন না। কথা বুঝতে পেরেছেন? মুর্শিদ দ্বারা লাগবে কোরআনের পয়সা। আর বলা যাবে না, সবাই পড়ে তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কথা বললাম, ভুল ত্রুটি মাফ করবেন। মৃত কুলসুম বিবি, তার নামে 500 টাকা দিয়েছেন। কুলসুম ছিল আমার নবী পাকের কন্যা। দোয়া হবে, যে যেখানে আছেন সবাই দোয়ায় শামিল হন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم يا حنان يا منان يا ذو الجلال والإكرام. الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ، کرم کیجئے خدا کے واسطے، مشکل حل کر شہید مشکل کشا کے واسطے، کربلا رد شہیدی کربلا کے واسطے. رب العالمین আপনার সেই দরবারে ফিকির নাই করে হাত উত্তোলন করে দিয়েছি গো আল্লাহ। কমিটির ছেলেরাও অনেক দিন ধরে কষ্ট করে মেহনত করি মুশাক্কাত করি, তারপরে রাত 1টা বাজতে যায় আপনার বান্দা বান্দি আরামের বিছানা ত্যাগ করে দিই মেহফিলে বসে আছে, দেখে মনে হয় তারা আমার নবীর পাগল মানুষ, ওলি আল্লাহর পাগল মানুষ, মাওলা পাকের পাগল মানুষ, হাসান হুসাইন পাকের দিওয়ানা মানুষ, খোলাফায়ে রাশিদিনদের